যেসব মানুষ কখনো অথেন্টিক বাটারস্কচ কেক বা ব্লুবেরি কেক খায় নাই তারাই আগারগাঁওয়ে গিয়ে ওই ৳১০০ বাটারস্কচ কেক আর ব্লুবেরি কেক খেয়ে পাগল হয়ে যাচ্ছে। কারণ ওরা যে কেকগুলা বানায় ওগুলা বাটারস্কচের বতও পড়ে না, ব্লুবেরির বতও পড়ে না। মানে লিটারালি শুধুমাত্র ক্যারামেল দিয়ে কি বাটারস্কচ হয়? উপরে জাস্ট একটু ক্যারামেল ছিটায় দিয়ে দিলাম। আর আমি বুঝলাম না ওরা বাটারস্কচ কেকগুলোর ক্রিমগুলো হলুদ করবে কেন? এটা হলুদ করার দরকারটা কি? লেয়ারিং এ না আছে কোনো ধরনের পিনাট, মানে ক্রাশ করা যে পিনাটটা আমরা ইউজ করি ওইটা। জাস্ট চামচের আগায় একটু করে ক্যারামেল নিয়ে জাস্ট এরকম করে গার্নাশ করার মতন, মানে ডিজাইনের উপরে মানুষ ১-২ ফোঁটা যেমন গার্নাশ করে ওরকম গার্নাশ দিয়ে জাস্ট সেল করে দিচ্ছে। মানে বাটারস্কচ বলে মানুষকেও খাওয়াই দিচ্ছে। মানুষও এই মানে দুনিয়ার বরবাদ খানাগুলারে এমন হাইপে তুলতেছে মনে হচ্ছে এটাই যেমন অথেন্টিক বাটারস্কচ। যারা কোনোদিনও অথেন্টিক বাটারস্কচ খায় নাই বা যারা খাইছে তাদের কখনোই এই বাটারস্কচ গুলো অথেন্টিক বলে মনে হবে না, মজাও লাগবে না।